আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন নদীর ওই যে ঘোলা কাদা মাখা জল সেটা কিভাবে একদম কাচের মতো ঝকঝকে পানীয় জল হয়ে ওঠে? এর পেছনে কিন্তু একটা দারুণ মজার বিজ্ঞান কাজ করে। চলুন আজ আমরা সেই রহস্যটাই একদম সহজ করে বুঝে নিই। চলুন একটা প্রশ্ন দিয়েই শুরু করা যাক, কি বলেন? আচ্ছা, এই যে নদীর ঘোলা জল, এটাকে যদি আমরা একটা পাত্রে কয়েকদিন ধরে রেখেও দিই, তবুও কেন এটা পুরোপুরি পরিষ্কার হয় না, থিতিয়ে পড়ে না কেন? এর কারণটা বেশ মজার। জলের মধ্যে এমন সব ক্ষুধে কণা ভেসে বেড়ায় যেগুলো এতটাই ছোট আর বলা যেতে পারে চার্জড, যে ওরা কিছুতেই নিচে বসতে চায় না। ব্যাপারটা অনেকটা দুটো একই মেরুর চুম্বকের মতো, বুঝলেন? একে অপরকে খালি ধাক্কা দিয়ে দূরে সরিয়ে রাখে। এই পুরো ব্যাপারটা কিন্তু আমাদের খুব চেনা একটা জিনিসের মতো, বাড়িতে ছানা বা পনির বানানোর মতো। ভাবুন তো, দুধের মধ্যে যে কণাগুলো আছে ওগুলো কি নিজে থেকে আলাদা হয়? হয় না, যতক্ষণ না আমরা বাইরে থেকে একটা ম্যাজিক জিনিস দিই, তাই না? এই ছানা বানানোর উদাহরণটা কিন্তু মাথায় গেঁথে নিন, কারণ আজকের পুরো বিষয়টাই দেখবেন এটার সাথে মিলিয়ে পড়লে একদম জলের মতো সোজা হয়ে যাবে। তো চলুন আমাদের জল পরিষ্কার করার এই ছানা বানানোর প্রক্রিয়ার প্রথম ধাপে ঢোকা যাক। বিজ্ঞানের ভাষায় এর একটা বেশ ভারী কি নাম আছে, একে বলে কোঅ্যাগুলেশন। তো এই কোয়াগুলেশন জিনিসটা কি? এটা আসলে একটা কেমিক্যাল প্রসেস। এখানে জলের মধ্যে কোয়াগুলেন্ট বলে একটা রাসায়নিক মেশানো হয়। এর কাজ কি? এর কাজ হলো ওই যে ছোট ছোট কণাগুলো একে অপরকে ধাক্কা দিচ্ছিল, তাদের নেগেটিভ চার্জটাকে নিউট্রাল করে দেওয়া, মানে ওদের ঝগড়া থামিয়ে দেওয়া। ঠিক যেমন দুধে আমরা লেবুর রস দিই আর দুধের কণাগুলো আলাদা হতে শুরু করে, এখানে আমাদের এই লেবুর রসটাই হলো সেই কোয়াগুলেন্ট। আর এই কেমিক্যাল রিঅ্যাকশনের একটা খুব জরুরি শর্ত আছে। কি সেটা? র্যাপিড মিক্সিং, মানে খুব দ্রুত মেশাতে হবে, কারণ এই বিক্রিয়াটা না প্রায় চোখের পলকে হয়ে যায়। তাই ইঞ্জিনিয়াররা র্যাপিড মিক্স বা ফ্ল্যাশ মিক্স বলে একটা টেকনিক ব্যবহার করেন। উদ্দেশ্য একটাই, যেন কোয়াগুলেন্টটা খুব তাড়াতাড়ি আর সমানভাবে পুরো জলে ছড়িয়ে পড়ে। তাহলে একবার ঝালিয়ে নেওয়া যাক এই যে কণাগুলোকে একসাথে আনার প্রথম কেমিক্যাল স্টেপটা। এটার নাম আমরা কি জানলাম? ঠিক, কোঅ্যাগুলেশন। বেশ, কণাগুলোর চার্জ তো নিউট্রাল হলো, ওদের ঝগড়া থেমে গেল, কিন্তু এটুকুই কি যথেষ্ট? না, এবার ওদেরকে বন্ধু বানিয়ে একসাথে একটা দল তৈরি করতে হবে। এই যে দল বাঁধার প্রক্রিয়া, এই ফিজিক্যাল বা ভৌত ধাপটাকে বলা হয় ফ্লকুলেশন। ফ্লকুলেশন নামটা শুনে কঠিন মনে হলেও ব্যাপারটা কিন্তু খুব সহজ। এটা একটা ফিজিক্যাল প্রসেস, মানে এখানে আর কেমিস্ট্রি নেই, শুধুই ফিজিক্স। এখানে জলটাকে খুব আলতো করে খুব ধীরে ধীরে নাড়ানো হয়। কেন? যাতে ওই যে চার্জ নিউট্রাল হয়ে যাওয়া কণাগুলো ওরা একে অপরের সাথে আলতো করে ধাক্কা খায় আর জুড়ে গিয়ে বড় বড় দলা তৈরি করে। এই দলাগুলোকেই বলে ফ্লক। আবার যদি আমাদের ছানার উদাহরণে ফিরে যাই, এটা হলো ঠিক সেই আলতো করে নাড়ানোর পার্টটা, যাতে ছোট ছোট ছানার দানাগুলো জুড়ে গিয়ে একটা বড় চাক তৈরি হয়। আর এখানে সবচেয়ে জরুরি শব্দটা কি? স্লো মিক্সিং। মনে আছে কোঅ্যাগুলেশনে ছিল র্যাপিড? এখানে ঠিক তার উল্টো। কারণ এই যে নতুন তৈরি হওয়া ফ্লকগুলো, এগুলো খুব ডেলিকেট হয়, খুব নরম। যদি খুব জোরে মিক্স করা হয় তাহলে বেচারারা আবার ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। তাই খুব ধীরে ধীরে মিশিয়ে ওদের বড় আর ভারী হওয়ার সময় দিতে হয়, তবেই তো ওরা জলের নিচে থিতিয়ে পড়তে পারবে। তাহলে এই যে কণাগুলোকে আলতো করে মিশিয়ে বড় বড় দলা বা ফ্লক তৈরি করার ফিজিক্যাল প্রসেসটা, এটা নাম কি ছিল? একদম ঠিক, ফ্লকুলেশন। চলুন এক নজরে পুরো ব্যাপারটা দেখে নিই। একদিকে কোয়াগুলেশন, অন্যদিকে ফ্লকুলেশন। কোয়াগুলেশন কি? এটা একটা কেমিক্যাল প্রসেস, চার্জ নিউট্রাল করার জন্য, আর এর জন্য দরকার র্যাপিড মিক্সিং। আর ফ্লকুলেশন, ওটা হলো ফিজিক্যাল প্রসেস, কণাগুলোকে দলবদ্ধ করার জন্য, আর এর জন্য দরকার স্লো মিক্সিং। একটা কেমিক্যাল, একটা ফিজিক্যাল, একটা ফাস্ট, একটা স্লো। আশা করি এবার পার্থক্যটা একদম পরিষ্কার। এখন একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আচ্ছা, ইঞ্জিনিয়াররা কিভাবে বোঝেন যে ঠিক কতটা কোঅ্যাগুলেন্ট মেশাতে হবে? মানে আমাদের ছানার উদাহরণে বললে ঠিক কতটা লেবুর রস দিতে হবে? কম বা বেশি হয়ে গেলে তো চলবে না। এর জন্যই তারা ল্যাবে একটা খুব কাজের পরীক্ষা করেন, যার নাম হলো জার টেস্ট।
এই জার টেস্টটা হলো অনেকটা একজন শেফের মতো, যিনি পারফেক্ট ডিশ বানানোর জন্য সঠিক রেসিপিটা খুঁজে বের করছেন। কারণ ভাবুন তো, সব জায়গার জলের কোয়ালিটি তো এক নয়। এক এক নদীর জলে এক এক রকম ময়লা, এক এক রকম ক্যারেক্টার। তাই প্রত্যেকটা আলাদা ধরনের জলের জন্য পারফেক্ট রেসিপি, মানে সঠিক ডোজ খুঁজে বের করার জন্য এই পরীক্ষাটা মাস্ট। তো কিভাবে করা হয় এই টেস্ট? খুব সহজ। ধরুন কয়েকটা জার নেওয়া হলো, সবগুলোতে একই ঘোলা জলের স্যাম্পল। এবার প্রথম জারে 1 চামচ কোয়াগুলেন্ট দেওয়া হলো, দ্বিতীয়টায় 2 চামচ, তৃতীয়টায় 3, এইভাবে। এরপর সবগুলোকে একসাথে প্রথমে র্যাপিড মিক্স করা হলো, তারপর স্লো মিক্স। সব শেষে মিক্সিং বন্ধ করে কিছুক্ষণ অপেক্ষা করা হয়। তারপর দেখা হয় কোন জারের জলটা সবচেয়ে ভালোভাবে পরিষ্কার হয়েছে, কোনটাতে সবচেয়ে ভালো ফ্লক তৈরি হয়ে থিতিয়ে পড়েছে। ব্যাস, যে ডোজটায় বেস্ট রেজাল্ট পাওয়া যায় সেটাই ফাইনাল করা হয়। তবে এই যে পারফেক্ট রেসিপি, এটা কিন্তু অনেকগুলো ফ্যাক্টরের উপর নির্ভর করে। যেমন ধরুন, জলটা কতটা ঘোলা, মানে তার টার্বিডিটি কত, জলের পিএইচ বা তাপমাত্রা কেমন, এমনকি কী ধরনের কোয়াগুলেন্ট ব্যবহার করা হচ্ছে সেটার ওপরেও। যেহেতু কাঁচা জলের কোয়ালিটি প্রায়ই বদলায়, বিশেষ করে বর্ষাকালে, তাই এই জার টেস্টটা নিয়মিত করাটা খুবই জরুরি। আচ্ছা, এত কিছু তো জানলাম আমরা, কিন্তু পরীক্ষার সময় যাতে গুলিয়ে না যায় তার জন্য একটা সহজ ট্রিক শিখিয়ে দিই। মনে রাখার উপায়টা খুব সোজা। শুধু এই লাইনটা মনে রাখুন। প্রথমে কেমিক্যালের কোয়াগুলেশন, তারপর ফিজিক্যালের ফ্লকুলেশন। মানে আগে কেমিক্যাল রিয়াকশন হবে, তারপর ফিজিক্যাল দলবাঁধা। সি ফর কেমিক্যাল, সি ফর কোয়াগুলেশন। ব্যাস, আর কোনোদিনও গুলিয়ে যাবে না। তাহলে চলুন আজকের আলোচনার মূল পয়েন্টগুলো এক নিঃশ্বাসে বলে ফেলি। 1. জল ঘোলা হয় খুদে চার্জড কণার জন্য। 2. কোয়াগুলেশন হলো একটা ফাস্ট কেমিক্যাল প্রসেস যা ওই চার্জটাকে নিউট্রাল করে। 3. ফ্লকুলেশন হলো একটা স্লো ফিজিক্যাল প্রসেস যা কণাগুলোকে জুড়ে ফ্লক বানায়। আর 4. পারফেক্ট ডোজ খুঁজে বের করার জন্য আমরা করি জার টেস্ট। এই 4টে পয়েন্ট মনে রাখলেই চলবে। যাবার আগে একটা প্রশ্ন রেখে যাই। এই যে এত সহজ একটা ছানা বানানোর মতো প্রক্রিয়া, এটা আগামী দিনের স্মার্ট ওয়াটার সিটি তৈরিতে কিভাবে সাহায্য করতে পারে? একটু ভাবুন। আজ আমরা যে বেসিক কনসেপ্টটা শিখলাম, এটাই কিন্তু ভবিষ্যতের অ্যাডভান্সড টেকনোলজির ভিত্তি। এই জ্ঞানটা শুধু পরীক্ষার নম্বরের জন্য নয়, এই নলেজটাই আমাদের সাহায্য করবে অটোমেটেড ডোজিং সিস্টেম বা এআই চালিত ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট ডিজাইন করতে। ভবিষ্যতের ইঞ্জিনিয়ার হিসেবে এই ফান্ডামেন্টাল কনসেপ্টগুলোই কিন্তু আমাদের ইনোভেশনের আসল শক্তি। এই জ্ঞান নিয়েই আমরা আগামী পৃথিবীটাকে আরও সুন্দর করে তুলব।